একটা ঘটনার কথা মনে করাই আপনাদের। আজ দিন কি? 21শে মার্চ। সেই 21শে মার্চ 2022 বছর তিনেক আগে ঘটে যাওয়া যে ঘটনা, বকটুই হত্যাকাণ্ড আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। উপপ্রধান, বর্ষল গ্রামের উপপ্রধান ভাদু শেখ, তাকে খুনের ঘটনা। তারপর রাতারাতি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মৃত্যু প্রায় 10 জনের। হ্যাঁ, এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকলকে। এই ঘটনারই রাজনৈতিক চাপানোতর শুরু হয় এবং সব থেকে বেশি ঘটনার ডিভিডেন্ড তুলতে চায় বিজেপি। এবং আমরা দেখেছিলাম 2023-এ পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি বকটুইয়ে গিয়ে সেখানে স্মারক স্মৃতি তৈরি করে। শুধুই কি সেই স্তম্ভ, শুধুই কি স্মারক? বিজেপি ভুলেছে বকটুই? এই প্রশ্ন করছি, এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন তুলছেন নিহতের পরিবার। অবহেলায় বিজেপি তৈরি নিহতদের স্মারক বর্ষপূর্তিতে দেখা নেই বদ্ধ নেতা কর্মীদের। 2023-এ স্মারক বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এখানেই শুভেন্দু অধিকারী। আর এবার এদিন রামপুরহাটে গেলেও বকটুইতে তো পা রাখলেন না বিরোধী দলনেতা। শুভেন্দু কথা রাখেননি পরিজনদের, এমনটাই আক্ষেপ। বকটুইয়ের বর্ষপূর্তি, শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন রামপুরহাটে, কর্মীদের সঙ্গে কথা বললেন, কিন্তু বকটুই না, খাঁ করছে। সেই বকটুই যেখানে 2023-এ এই স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল যারা নিহত, সেই 10 জনের স্মৃতিস্তম্ভ না, সেখানে আজ কোনো বিজেপি নেতার দেখা নেই। দুটো ছবি আপনাদের সামনে রাখলাম, আসুন এই নিয়ে একটু কথা বলি। আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর থাকবেন সঙ্গে। কথা বলবো, অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, 2022-এর ঘটনা, 2023-এ ওই স্মারক স্তম্ভ তৈরি, কিন্তু 2025-এ দাঁড়িয়ে দেখলাম না, সেখানে কেউ নেই। না, এই বছর কোনো ভোট নেই অক্ষয়, আমরা জানি 2026-এ ভোট। 2023-এ তড়িঘড়ি সেখানে এই যে স্মারক স্তম্ভ তৈরি, অনেকেই তো বলছে, রাজনৈতিক মহল বলছে, এটা শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের আগে একটা মানুষের কাছে দৃষ্টান্ত তৈরির চেষ্টা মাত্র করেছিল বিজেপি। কিন্তু সময় যেতে যেতে সব কি তারা ভুলে গেলেন? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, 1 বছরের ব্যবধানে বকটুই গ্রামের কিন্তু পুরো ছবি বদল। তার কারণ গত 2023 সালে আমরা দেখেছি বিরোধী দলনেতা তিনি যে নিহতদের পরিবার তাদের স্মারকস্তম্ভ বানিয়েছিলেন এবং কে প্রথমে সেখানে শ্রদ্ধা জানাবে সেই নিয়ে কিন্তু রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল। তবে আজকে আমরা কি দেখলাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বকটুই গ্রাম থেকে কর্মীদের নিয়ে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রামপুরহাট শহরে, কিন্তু তিনি পা দিলেন না বকটুই গ্রামে। অপর দিক দিয়ে আমরা কি দেখলাম, শাসক দল কিন্তু নিহতদের শ্রদ্ধা জানালেন এবং পাশাপাশি সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন নিহতদের পরিবারে যারা সদস্য ছিলেন তারা। এবং এই নিয়ে শাসক দল কিন্তু কটাক্ষ করছেন বিজেপিকে, যে বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতি করতে এসেছিলেন বকটুই গ্রামে এবং সেই লক্ষ্য তাদের শেষ, তাই বকটুই গ্রামে তারা পা দিচ্ছেন না এবং বিজেপি বকটুই গ্রামকে ভুলে গেছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ তিনি যেটি দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু বাস্তবে তিনি রাখেননি এবং সেই কারণে তিনি তৃণমূলের যে শহীদ বেদি বানানো হয়েছিল সেখানেই তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে 2023 সালে যেখানে বিরোধী দলনেতা এবং বিজেপি নেতৃত্ব সেখানে প্রথম যে শহীদদের বকটুই নিহতদের শ্রদ্ধা জানিয়েছিল, তবে এই বছর কেন গেল না সেই নিয়ে একেবারে প্রশ্ন উঠবেই। 2023 যেই সময় এই যে স্মারক তৈরি হয়েছিল, এই শহীদ বেদি তৈরি হয়েছিল, তার বোধহয় কোনো একটা কারণ ছিল, তার বোধহয় একটা পলিটিক্যাল দিশা ছিল, কিন্তু আজ বোধহয় তা ইররিলেভেন্ট। এই প্রশ্ন তো আমরা তুলছি না, এই প্রশ্ন তুলছে নিহতের পরিবার। এবং আপনাদের বলে রাখি, এমনও নয় যে বিজেপি নেতৃত্ব এদিন বীরভূমের মাটিতে পায়ে রাখেননি, পা তো রেখেছেন তারা রামপুরহাটে। কিন্তু রামপুরহাটে পা রাখলেও ওই রামপুরহাট থেকে 1 কিলোমিটার দূরে এই যে বকটুই গ্রাম, সেখানে আজও খাঁ করছে এই স্মারক স্মৃতি স্তম্ভ। তবে হ্যাঁ, নিহতদের আজ স্মরণ করেছে এ রাজ্যের শাসক দল। দু 21শে মার্চ বীরভূমের রামপুরহাটের বকটুইয়ে খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। পাল্টা হামলায় বকটুইয়ের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, 10 জনের প্রাণ যায়। এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শাসক তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি। সেই বিজেপি কি এখন বকটুই ভুলে গিয়েছে?
প্রশ্নটা অনেকে তুলছেন, কারণ নিহতদের স্মরণে যে বেদি তৈরি করেছিল বিজেপি, ঘটনার 3 বছরের মাথায় সেখানে এখন অবহেলা। বিজেপির দেখা মেলেনি বলে দাবি স্থানীয়দের। বকটুয়ের ঘটনার 1 বছরের মাথায় সেখানে যান শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ তার হাত ধরে বিজেপিতে যোগ দেন। এখন তার গলায় শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ। শুভেন্দু অধিকারী যে প্রথম বছর যেটা এসেছিল, যা কিছু দেওয়ার সেটা তো আপনারা সবাই দেখেছেন, তারপরে তার কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো কিছু নেই। বকটুয়ের নিহতদের শ্রদ্ধা জানাতেও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। 2023 সালে বকটুয়ে শহীদ বেদি তৈরি করে বিজেপি। 30 ফুট দূরে তৃণমূলও শহীদ বেদি তৈরি করে। এদিন সেখানে নিহতদের স্মরণ করেন ঘাসফুলের নেতারা। স্থানীয়দের দাবি, এদিন বকটুয়ে বিজেপি নেতাদের দেখা মেলেনি। বীরভূমে যান শুভেন্দু অধিকারী, তিনি রামপুরহাট শহরে সভা করেন। বিজেপি শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলটা হচ্ছে ভোট ব্যবসাদার, যেখানে ব্যবসাটা ভালো ভোটার হবে সেখানেও যাচ্ছে। বকটুইকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতো বিজেপিও প্রতিবাদ জানিয়েছে, আমরা আজও জানাচ্ছি। বিভিন্ন সময় আমরা বকটুইয়ের প্রসঙ্গ তুলে আনি। ঘটনাচক্রে হয়তো কেউ পৌঁছতে পারেনি, কেউ পৌঁছে গেলে ভালো। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। যাই হোক, বকটুই নিয়ে রাজনৈতিক চাপানোতর আগামী দিনে চলতে থাকে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে কেন? গতকাল অন্তত 180, আজ অন্তত 150। দেখুন 30 কমে গেছে। কার, কোথায়, কিসে? 26-এর ভোটে দুদিনের 2 টার্গেট শুভেন্দু অধিকারীর। শুনুন। আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন। আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। সংখ্যাটা তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। কমফোর্টেবল লিড তাহলে কি? আপকি বার 200 পার তো নয়, 180, তারপরে 150। শুভেন্দু অধিকারীর এই কথাকে কটাক্ষ করতে ছাড়ছেন না কুণাল ঘোষ। আচ্ছা, এটা হচ্ছেটা কি? 21 সালে ছিল আপকি বার 200 পার, হলো না 77, কমে 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 এখন 60-62-তে এসছে, আরো কমতে থাকবে। আপকি বার 200 পার থেকে সরে এসে বললো 180। 24 ঘন্টা কাটেনি, আজকে বলেছে 150। সাধারণ মানুষ দ্বারা প্রত্যাখ্যাত, সেটা কিন্তু পরিষ্কার। 24 ঘন্টায় 30 কমেছে। ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে বিজেপির আসন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের নির্বাচনী হলফনামা তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কেন পড়ে গিয়েছে? তার কারণ কয়েক কোটি টাকা সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ তার বিরুদ্ধে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ। অভিযোগ মানতে নারাজ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন বিজেপির অগ্নিমিত্রা পল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নালিশ গেছে রাষ্ট্রপতির কাছেও। দাবি করা হয়েছে, কলকাতার হাজরা রোডে 1171 স্কোয়ার ফুটের বাড়ি রয়েছে অগ্নিমিত্রা পলের। এই ঠিকানায় 200 স্কোয়ার ফুটের গ্যারাজও রয়েছে। এই সম্পত্তির তথ্য নির্বাচনী হলফনামায় অগ্নিমিত্রা পল উল্লেখ করেননি বলে অভিযোগ। যে বাড়িটির কথা বলা হয়েছে সেই বাড়িটি আমার বাবার, এবং বাবার অ্যাকাউন্ট থেকে এই পুরো বাড়িটি যে টাকা পয়সার যে কেনা, বাবা লোন নিয়ে সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটি কিনেছেন। এই বাড়িটির সাথে, এই সম্পত্তির সাথে আমার আর্থিক কোনো যোগাযোগ নেই। 2021-এ বিজেপির টিকিটে আসানসোল দক্ষিণের বিধায়ক হন অগ্নিমিত্রা পল। অভিযোগ, পরের বছর অর্থাৎ 2022 সালে তার নামে কলকাতার হাজরা রোডের বাড়ির রেজিস্ট্রেশন হয়। এরপর 2024-এ তিনি মেদিনীপুর থেকে লোকসভা ভোটে লড়েন। অভিযোগ, তখন নির্বাচনী হলফনামায় এই সম্পত্তির উল্লেখ করেননি অগ্নিমিত্রা পল। এ নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন মেদিনীপুরের এক ভোটার। তার অভিযোগ উড়িয়ে পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পল।
শ্যামল রয় বাবু যে কমপ্লেন জানিয়েছেন, আমি বলবো আপনি প্রস্তুত থাকুন। আমার তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ আপনার কাছে যাচ্ছে ফর ডিফেমেশন। পুলিশের কাছে যান, ইনভেস্টিগেশন করুন। গো অ্যাহেড এন্ড ডু দ্য ইনভেস্টিগেশন। আমরা যারা প্রতিনিয়ত আপনার এগেনস্টে কথা বলছি এবং আপনার সরকারের এগেনস্টে কথা বলছি, আপনি এগুলো দিয়ে আমাদের দমাতে পারবেন না। জানা গেছে রাজ্য বিজেপির এক নেতাও এ নিয়ে তদন্তের দাবি করেছেন। সত্য মিথ্যা যদি কেউ ওটা জানতে চায়, কমিশন যদি জানতে চায়, উনি তার তথ্য দেবেন ঠিকঠাক কিনা। বহু লোকের ক্ষেত্রে এরকম কমপ্লেন আসে, ইলেকশন কমিশনের হাতে আছে, ওরা ঠিক করবেন কি হওয়া উচিত। ভিতরের লোক বাইরের লোক রাজনীতিতে অনেক রকম রঞ্জিশ থাকে, কেউ না কেউ করে। কমপ্লেন করলে তার জায়গা আছে, ইলেকশন কমিশন দেখবে। অভিযোগটা ঠিক না ভুল, আমার মনে হয় এটা অগ্নিমিত্রা পালের এটা প্রকাশ্যে তা নিয়ে একটা সরাসরি স্টেটমেন্ট করা উচিত যে বা যারা এই অভিযোগগুলি করেছে, এই অভিযোগটা ঠিক না ভুল, কথা জাগলারি না করে অভিযোগটা ঠিক না ভুল, এটা অগ্নিমিত্রা পালেরই একদম সরাসরি প্রকাশ্যে বলা উচিত। নিয়ম অনুসারে সমস্ত কিছু হবে, তো তেমন কোনো বিষয় নাই এখন। হয়তো এখন আমার মনে হয় না অগ্নিমিত্রা পালের কোনো প্রয়োজন আছে যে তার সম্পত্তি কি আছে সেটা। কারণ সম্পত্তি কারো যদি থাকে সে তো ভালো কথা, কিন্তু নিজের সম্পত্তি পেয়ে ভালো আছে করেছে। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো চাকরি বিক্রি করার অভিযোগ নেই, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো কয়লা পাচার করার অভিযোগ নেই, বা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে গরু পাচার করার অভিযোগ নেই। কেউ যদি বৈধ উপায়ে সম্পত্তি করে সেটা লুকোতে যাবে কেন? নিউজ 18 বাংলা।